আমার মা যখন বাসায় আসে তখন আমি এত পরিমাণে সুখী একজন মানুষ কি বলবো। আমার বাসার প্রায় সম্পূর্ণ কাজ আমার মাই করে। আমি শুধু রান্না-বান্নাটা করি আর হচ্ছে মেয়েকে একটু স্কুলে দেওয়া আসা নিয়ে আসা এই যে দেখেন আমি ঘুম থেকে উঠতে মা সকালে বাসি কাজকর্ম করে রান্না-বান্না শেষ করে রেখে এই যে দেখেন এদিকে হচ্ছে মাছ কাটতে বসে গেছে। মাসিও যেহেতু আসছে মার সাথে মাসিও বসে গেছে মাছ কাটতে। আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে দেখি ওর বাবা হচ্ছে অফিসে চলে যাইতেছে। আপনাদেরকে দেখাইলামই। আর আজকে সকালটা খুব ভালো লাগতেছে। একটা হালকা, হালকা কুয়াশা মনে হচ্ছে যে দুর্গাপূজা এসেই গেছে। যদিও পূজা এসেই গেছে আর মাত্র কয়েকটা দিন আছে। এদিকে মাছ কাটতেছে আর বাহিরে দেখলেনই ৩ মূর্তি স্লিপার খাইতেছে। তো ওদেরকে ডাক দিয়ে আইনা এদিকে খাইতে বসাইয়া দিলাম। ওরা এখন ভাত খাওয়া-দাওয়া করতে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নেব। আজকে সবাই আমার আগে উঠে গেছে। আমিই একমাত্র লেটে উঠছি। তো এখন ওদেরকে খাইতে দিয়ে দিলাম। এদিকে আমি বিছানা গুছিয়ে নিতেছি। আর মা আর মাসি হচ্ছে বসে এখনো বেলকনিতে মাছ কাটতেছে। সব মাছগুলো কাটা হয়েছিল না। আমি বলছিলাম যে কিছু রেখে দাও কালকে কাইটুনে। মানে একদিনে তো এত চাপ নিয়ে লাভ নাই, তাই না? সেজন্য তো আজকে শুধু কই মাছগুলাই আছে। মা আর মাসি মিলে কই মাছগুলা কাটতেছে। আর এদিকে আমি টুকটুক করে বিছানাটা গুছিয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত বিছানাটা না গুছাই ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না। এই যে দেখেন বিছানাটা গুছিয়ে নিলাম। মনে অন্যরকম একটা শান্তি লাগতেছে। এমনকি দেখতেও চোখের একটা শান্তি লাগতেছে। দেখেন মা মাছ কাইটা ধুইয়া একদম পরিষ্কার করে রাখছে। এখন আমি ফ্রিজে রাখবো। কই মাছগুলো অনেকটা বড় বড়। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমি খুবই চা প্রিয় একজন মানুষ। চা না খাইলে আমার ভালো লাগে না। আমি যতই যা খাই না কেন, যতক্ষণ পর্যন্ত ১ কাপ চা না খাই ততক্ষণ পর্যন্ত মনে হয় যে আমি কিছুই খাইছি না। যাই হোক চাটা খাই এদিকে বেলকনিতে চলে আসলাম ডিম আলুগুলো ছুলানোর জন্য। বেলকনিতে বসে কাজ করতে না আমার ভীষণ ভালো লাগে। সেজন্য প্রায় সময় আমি বেলকনিতে বসেই বেশি অংশ কাজকর্ম করি আরকি। বেলকনিতে বসে চা খাইতেছিলাম আর ভাবতেছিলাম আজকে দুপুরে কি রান্না করব। হঠাৎ করে দেখি চা খাইতে বৃষ্টি চলে আসছে। ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে ডিম আলুর ঝোল একদম পারফেক্ট একটা রেসিপি বৃষ্টির সময়। তো ডিম আলুর ঝোল করব। তার সাথে দেখলেনই কত বড় কই মাছ। সেই কই মাছগুলো দিয়ে আস্তে করে সবার জন্য একটা করে ভাজি করব। আর তার সাথে কি রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন রান্না-বান্নাগুলো আগে করি। এখন বাজে প্রায় ১:৩০ মানে ফুল ১:৩০ এখনো বাজে না ১:২৫ বাজে। আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। শুধু খালি মাছের ভাজা করব তাহলে রান্নাবান্না একদম কমপ্লিট। আজকে বেশি একটা রান্না করি নাই। ওই যে ডিম আলুর ঝোল রান্না করছি, মাছের ভাজি করব আর তার সাথে হচ্ছে একটু ভর্তা করছিলাম। বলতেছে এত কিছু রান্না করিস না, এত কিছু রান্না করলে আসলে খাওয়া যায় না। এটা একদম ঠিক কথা। দেখবেন বেশি রান্নাবান্না করলে মানে কোনো টেস্টও বোঝা যায় না, কোন তরকারির কোন স্বাদ আর হচ্ছে এতটা কিন্তু খাওয়াও যায় না। লাস্টে একটু থাকে নষ্ট হয়। সেজন্য ভাবলাম তাহলে এটাই ঠিক আছে। মাছ ভাজা, ডিম আলুর ঝোল আর তার সাথে একটা ভর্তা। এই তো আবার হচ্ছে মাছগুলো ভাজার জন্য আমি লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে নিতেছি। দিয়ে মাছগুলো সুন্দর করে মেখে নিব। মেখে নিয়ে তারপর হচ্ছে ভাজি করে একদম গরম খেয়ে নিব। মাছ ভাজা বা যেকোনো বড়া-টড়া ওইগুলো দেখবেন গরম খাইতেই কিন্তু বেশি ভালো লাগে। মানে একটু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। সেজন্য ভাবতেছি যে এগুলো হয়ে গেলে সবাইকে ঝটপট করে খাইতে দিয়ে দিব। আর আমার একটু লেট হবে। আমি আজকে এখনো স্নান করি নাই। রান্না-বান্না শেষ করে ওদেরকে খাওয়াইয়া তারপর রান্নাঘর ক্লিন করে তারপর আমি স্নান করব। তো আসলে আমার খাওয়া কোনো ম্যাটার করে না। তো ওদেরকে ঠিকমতো খাওয়াইতে পারলে সেটাই আমার কাছে বড় একটা শান্তি কাজ করে। মনে ভীষণ ভালো লাগা কাজ করে। দেখেন আজকে সন্ধ্যার সময় আমার ঘরের অবস্থা। ওরা এদিকে ঘুমায়। আজকে সন্ধ্যাটা একদম উল্টাপাল্টা হয়ে গেছে। সন্ধ্যাবাতি দেওয়ার পরে ৭টার দিকে সবাই মিলে ঘুম দিছে। আমি আর সৃষ্টির বাবু আমরা ২ জনেই কেবলমাত্র সজাগ আছি। আমরা ২ জন মিলে এই তো এদিকে সেমাই খেয়ে নিতেছি আর ওদের সবার জন্য রেখে দিতেছি। ওরা ঘুম থেকে উঠলে পরে তারপর ওরা খাবে। জানি না আজকে ওরা কয়টার সময় ঘুম থেকে উঠে ওরা রাত্রে খাবার খাইতে পারে নাকি সেমাই দিয়েই রাত্রে খানে খায় ওরাই জানে। যাই হোক ওরা ঘুমাক। চলেন আমরা ২ জনে মিলে সেমাই খাই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।